ক্লিকেই এখন দুনিয়া হাতের মুঠোয়। আর এত সহজলভ্য হয়ে গিয়েছে সবকিছুই যে যেখান থেকে সেখান থেকে যাতা যেমন করা যায়, এই যাতাটা কিন্তু নিজের সঙ্গেও যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আমি শিওর অনেকে তার শিকারও হয়েছেন ইতিমধ্যেই। কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? আমাদের সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত। সন্দীপ দা, জি24 ঘন্টা ইউথ কর্নারে আর একবার তোমায় স্বাগত। আর আজকে যে বিষয় নিয়ে তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার রমরমা, বিভিন্ন জায়গা স্ট্যাটাস আপডেট থেকে শুরু করে সবকিছু করা যায় এবং অন্যদের প্রোফাইলে গিয়ে ঢুঁয়ো মারা যায়। অনেকেই প্রতারণার ফাঁদে পড়েছেন। তো এর থেকে বাঁচার উপায়, প্রথম যে প্রশ্ন আপনার কাছে আমার সেটা হচ্ছে ফেক প্রোফাইল, সেটা বুঝবো কি করে? খুব সহজ উপায়। আজকে যে কোনো সোশ্যাল মিডিয়া একটা প্রোফাইল যদি 3 মাসের পুরনো না হয়, মানে একদম নতুন প্রোফাইল, একদিনের মধ্যে 10টা ছবি তুলেছে কয়েক ঘন্টার ব্যবধানে, বুঝতে হবে সেই প্রোফাইলটা ডেফিনেটলি ফেক প্রোফাইল। কারণ নর্মাল কোনো প্রোফাইল সমস্ত ছবি একদিনে ওঠে না। তো এইটাকে যদি আমি দেখি, এটাই কিন্তু সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ যে আমার প্রোফাইলটা, যে প্রোফাইলটা আমি দেখছি সেটা জেনুইন কিনা। নাম্বার 2, অনেক সময় দেখি একটা মানুষের মাল্টিপল প্রোফাইল তৈরি হয়ে আছে। কি করে, একটা মানুষের ছবি তোলে, সেই ছবিগুলোকে ডাউনলোড করে আমি যদি আরেকটা প্রোফাইল বানিয়ে দিই, সেটা প্যারালাল একটা সেকেন্ড ফেক প্রোফাইল হয়ে যাচ্ছে। এবং সেই প্রোফাইলগুলোকে আমি যখন ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠাচ্ছি, মানে খুবই দুঃখের ব্যাপার, মানুষ এত লোনলি হয়ে গেছে, না দেখে শুনে সেগুলো অ্যাকসেপ্ট করে নেয়। এবং প্রচুর মানুষ একদম কাণ্ডজ্ঞানহীন হিসেবে যে কোনো ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাতে, যে মানুষরা সাবধানী তারা দেখে যে একটা নতুন প্রোফাইল, সেখানে অলরেডি আমার প্রচুর কমন ফ্রেন্ড আছে, তখন কিন্তু তারা আরো কনফিউজড হয়ে যায়। কিন্তু তাতেও আমি বলবো যে প্রোফাইল যদি 3 মাসের পুরনো না হয়, নতুন যদি থাকে, সেই প্রোফাইলটা কিন্তু অ্যাকসেপ্ট করা উচিত না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আমার যে প্রোফাইলটা আছে সোশ্যাল মিডিয়াতে, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসে যাবেন, সিকিউরিটি যাবেন, পাসওয়ার্ড লগ ইনে যাবেন, গিয়ে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অ্যাক্টিভেট করতে হবে। ওইটা যদি অ্যাক্টিভেট না করি তাহলে কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর, অনেক সময় মেসেজ আসে যে আপনার পলিসি ভায়োলেশন হয়েছে, আপনাকে এই প্রোফাইলটাকে আমরা রিপোর্টিং করছি, আপনি একটা লিঙ্কে ক্লিক করুন এবং সেখান থেকে আপনি আপনার বক্তব্য বলুন যে কেন আপনার প্রোফাইলটা সাসপেন্ড করা হবে না। এটাও ফেক। যে মুহূর্তে আমি লিঙ্কে ক্লিক করব এবং সেখানে আইডি পাসওয়ার্ড দেবো, অমনি আমার আইডি পাসওয়ার্ডটা হ্যাকারের কাছে চলে যাবে। সুতরাং কোনো আননোন জায়গা থেকে কোনো যদি লিঙ্ক আসে, সেটা কিন্তু একদমই কোনো সোশ্যাল মিডিয়াতে ক্লিক করা উচিত নয়। 4 নম্বর হচ্ছে, আজকে আমি যে ছবিগুলো তুলছি, আবার সারাদিন ছবি, সবাই তো মানে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, তো এই যে ছবিগুলো তুলছি, এগুলো পাবলিকলি একদম তোলা উচিত না, এগুলো উইদিন দ্য ফ্রেন্ডস রাখা উচিত। দেখবেন যখন তুলবেন তখন পাবলিক, ফ্রেন্ডস, এরকম অনেক সম্ভাবনা আছে, রেস্ট্রিক্ট করা উচিত। নইলে এই ছবিগুলো যে কোনো র্যান্ডম মানুষ নামিয়ে কিন্তু একটা নতুন ফেক প্রোফাইল বানিয়ে দিতে পারে। 4র্থ হচ্ছে, আজকে যে সারাদিন আমাদের মেসেঞ্জারে হাই হ্যালো আসে, সেইটা কিন্তু খুব ডেঞ্জারাস। কেননা এই হাই হ্যালো থেকে এরা কিন্তু আরো বিভিন্ন ধরনের ফ্রড করে, যেটা আমরা হয়তো পরবর্তী আরেকটা ডিটেলসে আমরা একটা আলোচনা করব। কিন্তু যে কটা আমি জিনিস বললাম, এইটুকু যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আমাদের কোনো রকম খারাপ হওয়ার কথা নয়। আর যদি দেখেন যে কোনো ফেক প্রোফাইল বানিয়ে রেখেছে, আপনার কোনো ফেক প্রোফাইল বানিয়েছে, তাহলে সেটাকে রিপোর্ট করুন এবং বন্ধুদের বলুন রিপোর্ট করতে। মানুষ যে ভুলটা করে, রিপোর্ট করার সময় কোন পলিসি ভায়োলেশন সেটা ঠিকঠাক না বলতে পারে না, যে আমার এটা ফেক প্রোফাইল। ফেসবুকের কিছু পলিসি আছে, ওই পলিসি ভায়োলেশনের সঙ্গে যদি আমি যুক্ত করতে পারি, কিন্তু ম্যাচ করাতে পারি, তাহলেই কিন্তু ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াকে ডিলিট করে দেবে। অনেক ধন্যবাদ সন্দীপ দা। সোশ্যাল মিডিয়া তার বিপদ নিয়ে সন্দীপ দা আজকে আমাদের জানালো। এবং শুধুমাত্র এরকম না, এই ধরনের ছোটখাটো বিভিন্ন রকম ফ্রডের আমরা শিকার হতে থাকি এবং তার জন্য তো রয়েছে সাইবার সাবধান। আর আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।